ওয়েলকাম দি ব্যাক অ্যান্ড ব্যাক ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে দিনের শুরুটা খুব একটা ভালো মতন হয়নি, ভিডিওটা করতে হবে। আমার ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। তো বক্তব্য হচ্ছে আজকে দিনের শুরুটা খুব একটা ভালো মতন হয়নি, কিন্তু কি ভিডিওটা শুরু করতেই হবে। ব্যাপারটা হচ্ছে আমাদের স্কলারশিপটা নিয়ে একটু সমস্যায় রয়েছি, কিন্তু ওটার জন্য কলেজ যেতে হলো, যেটা স্যার এমনি মুখে বলে দিতে পারতো, কিন্তু আমাদের কলেজে ডাকলো কেন বুঝলাম না। শুধু 60 টাকা খরচা, কিন্তু আরেকটা জিনিস ভালো লাগছে, টাকাটা আমি দিইনি, টাকাটা রাজদীপের থেকে পাওয়া ছিল, রাজদীপ পকেট করে দিয়ে দিল, কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু খারাপও লাগছে, আমার 40 টাকা চলে গেল এরকম করে। আই এম ফিলিং ভেরি গরিব রাইট নাও। রেল লাইন দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আই ওয়ান্ট টু গিভ মাই লাইফ, আই ডোন্ট ওয়ান্ট দিস লাইফ এনি মোর। কিন্তু সকাল থেকে ঘুরে ঘুরে বিনা কারণে এতক্ষণ ঘুরে এত পয়সা নষ্ট করে ছেলেপিলের মন এতটাই খারাপ, ছেলেপিলের মন এতটাই খারাপ যে দিলটা এতটাই খারাপ। ছেলেপিলে মন খুশি করার জন্য কী আছে ভাই এটা? ছেলেপিলে মন ভালো করার জন্য দিল খুশ খাচ্ছে এরকম ভাবে। ছেলেপিলের মনটা এতটাই খারাপ, ছেলেপিলে এখন দিল খুশ খাচ্ছে বসে। না, আমারও খেতে হবে, আমারও মনটা খারাপ, আজকে আমার মন ভালো নয়। ইয়েস, এরাও খাও। দিল খুশ খাচ্ছিলাম খেতে খেতে, হঠাৎ করে আমার একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো অনেকদিন পরে। অনেক ধরে খুঁজছিলাম বন্ধুটাকে, দেখা হলো বন্ধুদের সঙ্গে। ইউ গাইস হ্যাভ এ লুক প্লিজ। এই যে আমার বন্ধুটা এখানে বসে আছে, কি সুন্দর দেখতে বন্ধুটাকে আমার। সে হাই টু মাই নিউ ফ্রেন্ড, আই মিন ওল্ড ফ্রেন্ড। আবার আজ পেঁয়াজি মারছে ছেলেটা, আবার পেঁয়াজি মারতে ব্যস্ত। আর এখানে বসে আছে, আবার পেঁয়াজি মারছে, আর দেখি খাচ্ছে ওকে। আর যদি এসে খাবার খাবার মেরে দেয় কী করবি? গেছিলাম কোথাও যাই না, তখন আমি কলেজ থেকে বাড়ি এলাম। বাড়ি এসে রেকর্ড করার সময় হয়নি, কারণ তখন খেতে বসতে হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে তো কোনো কাজ বাজ নেই জীবনে, যেটা আমার এখনও কোনো কাজ বাজ নেই। খাওয়া দাওয়ার পরে কোনো কাজ বাজ, তার জন্য ফোন নিয়ে লেখা ছিলাম খেতে খেতে। তখন হট করে মনে পড়লো আজ তো শুক্রবার, আজ তো পড়া যেতে হবে, তার জন্য গেছিলাম পড়াতে। দেন এখন পড়িয়ে বাড়ি এসেছি। সরি, কটা বাজে এখন হবে 1:30, আশা করছি বেজে গেছে। হ্যাঁ, 38 টাইম হচ্ছে। এখন চলে এসেছি বাড়িতে। এখন গিয়ে হয়তো কিছু খাবো দাবো, একটু মানে পড়াশোনা নিয়ে বসতে হবে, কারণ অঙ্কটার জন্য করতেই হবে। ভালো করে কালকে কলেজ যেতে হবে, কারণ কালকে শনিবার, কালকে অঙ্ক ক্লাস থাকবে। অঙ্কটার জন্য কাল করে যেতে হবে, কারণ অঙ্কটা পাস তো করতে হবে। কারণ অন্যগুলো যেহেতু মুখস্থ করে টুকে টাকা পাস করে যাবে, কিন্তু অঙ্কটা মুখস্থ করে কাজ করা যাবে না। তো ওই জন্য কাল করে যেতে হবে। তো এখন চলে এসেছি বাড়িতে। এখন বাড়ি ঢুকে যদি রাত্রে রেকর্ড করতে পারি তো করবো, আমি দেখাবে একেবারে কাজ সকালে। চলো টাটা। সো ওয়েলকাম টু ব্যাক অ্যান্ড ব্যাক ওয়েলকাম টু এ নিউ ডে। তো সবাই ঘুম থেকে উঠলাম, আজকে কলেজ যেতে হবে দুটো কারণে। একটা হচ্ছে অঙ্ক ক্লাস করতে, যেতে করা হচ্ছে একটা জিনিস নিতে, সেটা কি সেটা পরে দেখা যাবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে ভাই কলেজ যাবো, কিন্তু দেরি করে যাবো একটুখানি, কারণ ফার্স্টে কোনো ক্লাস নেই। একদম 11:30 থেকে আমাদের হচ্ছে অঙ্ক ক্লাস। তো গিয়ে তো বসে থাকার থেকে ভালো বাড়িতেই বসে থাকবো, একটু দেরি করে ঘুম থেকে উঠবো, যেটা এখন করলাম, দেরি করে ঘুম থেকে উঠলাম। তো এখন যাবো, চান ধান করবো, করে বেরোবো দেরি করে 9:30টার সময়, কারণ তার আগে তো কোনো ট্রেন নেই। 9টা বাজে পরে 9:30 পৌঁছেছি। তার থেকে বড় কথা হচ্ছে বাড়িতে এখন ঝামেলা লেগে গেছে চান করা নিয়ে। আমি চান করতে ইচ্ছুক নই, এই ঠান্ডায় আমি কাঁপছি রীতিমতো। সেটা আমাদের কথা, আমি খালি গিয়ে দাঁড়িয়েছি কেন, কিন্তু বলতে পারো তুমি কাঁপছি আমি ঠান্ডায় রীতিমতো। এটা আমাকে জানো, কারণ বাড়িতে এখন চান করা নিয়ে আর পাখা চালানোর সমস্যা হচ্ছে। যাদের বাড়িতে হচ্ছে ভাই আজ, লিটারেলি আজ মোমেন্ট। তো এখন যাবো দাঁত মাজতে, ফ্রেশ হতে। দেখা হচ্ছে আমার পর্যটনটা। চান ধান কমপ্লিট করে চলে এসেছি এখন স্টেশনে, কারণ এখন ট্রেনটা নেই। আগে ট্রেনটা মিস হয়ে গেলে একটুখানির জন্য, এবার ট্রেনটা কার জন্য মিস হলো সেটা বলা মুশকিল, কারণ আমার জন্য মিস হলো, রাতের জন্য মিস হলো সেটা পরে কথা। মধ্যে কথা হচ্ছে এরপরে ট্রেন রয়েছে, কিন্তু ট্রেনটা খুব বিকেল মার্কা, খুব বাজে মার্কা ট্রেন। তো এটা বড় কথা, আমি এখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি যে ফার্স্ট ইয়ার জামাটা পরে এসেছি, কেন পড়েছি তাও জানি না, বাইরে পড়েছি তাই হয়তো গলিয়ে নিয়েছি। কিন্তু কথা হচ্ছে এখন দাঁড়িয়ে থাকতে হবে, কোনো ট্রেন তো আপাতত আসছে না। খুব ভালো লাগছে, আশা করছি যেন ওই ট্রেনটা না হয় যেটা আমি ভাবছি, যেন ট্রেনের মডেলটা পাল্টায়। দেখা হবে বেড়াপুর গিয়ে। চলো টাটা। One eternity later. কটা যেন কলেজ ঢুকেছিলাম কখন জানি, 10:30 না, এই পেমেন্ট চলছে, কার মেরেছে 10:30টায় কলেজ ঢুকা। এখন কটা বাজে? 1টা বাজে, 2.5 ঘন্টা ধরে কী বাজছিলাম কোনো পাল্টা শিখতে পারলাম না। এটা না, গুড মর্নিং গেছিলাম না। সবাই আজকে আমাকে আন্ডার এস্টিমেট করছে ভাই ইন্ডাস্ট্রির জন্য, জানিস তো। কাকাটাও বললো বাচ্চা ছেলে, এই সেই হেনা তেনা। ঠান্ডা হ্যাঁ ঠিক বলছি, ওরই ব্লগ হচ্ছে, পিছনে ঘুরে ঘুরে দেখছে। দেখ তেরাই ব্লগ কর রা দেখ। She doesn't give us a fuck. Okay. Approximately 10 hours later. 3-4 দিন ধরে ঘুমাইনি মানে এই মালটার জন্য, ছেলে পিলে ঘুমাইনি আর ফুটবলের জন্য। বাপরে বাপ, ফাইনালি বলটা হাতে ভাই। হাউ ইজ দ্য ফিল ভাই? খোলো বাড়া, খোলো। আরে খোলাই তো রয়েছে বাড়া, তাও খোলো।
পদ দিয়ে ফুট, এবার পদ দিয়ে ফুদে এবার ঢুকছে দাও, তাহলে এই মালটা দিয়ে ফুদিবি। যেহেতু দেখি রাতে গেলে ঘুমাবি নাকি এবার? তোর বাড়িতে রাখিস না বলটা, তাহলে পাওয়া যাবে না দিন খেলার জন্য। ওটার থেকে বড় কথা হচ্ছে তোর বাড়িতে বলটা রাখলে খেলাই যাবে না। যা বড় পয়সা করে বেরিয়ে যাচ্ছে, লোকটা পোতা ভাঙা দেখতে। এনে এনে ঢুকছে এত কিছু, ওরকম কোনো ব্যাপার নেই। ছেলে পিলে এত এক্সাইটেড নাকি মুখ দিয়েই ফুটবল ফুলিয়ে দিচ্ছে ছেলে পিলে এখন। এ ভাই চনা চনা, এবার শিখি চনা, ওরা সাইকেল দোকানে যাবে, সাইকেল দেন হাওয়া দিয়ে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে দোকানে এলাম, কিন্তু হাওয়াটা কি হবে? হ্যাঁ একটু করে দাও না, একটু কলে যেতে হবে। এখন বাজে তোমার হচ্ছে 1:25। হবে না, আপনার দোকান আছে, খোলা আছে এখন? চলো চলো চলো। বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, 3-4 কোটি বছর হাঁটার পরে একটা দোকান পেলাম খুঁজে, কিন্তু দোকানে কাকুটা বলছে যে কি মেশিনে হয় না। জানি না কেন হয় না, কারণ আমার দুটো বলতে আমি আগে মেশিনেই আওয়া দিয়ে এসেছি, কারণ আমার দুটো ফুটবল মাইন্ড ইট। ইয়েস, আমার দুটো ফুটবলের মেশিনে হাওয়া দিয়েছিলাম, কিন্তু কাকু কেন বললো হয় না আমি জানি না। তো সামনে বললে একটা এই হাত পাম্প যেগুলো হয় ওগুলো করে হাওয়া দিতে হবে, তখন ওখানে যাওয়া যাক, দেখা যাক কী হয়। ফাইনালি অনেক কষ্ট করার পরে একটা জায়গা পেয়ে গেছি, হ্যান্ড পাম্প পেয়ে গেছি। ভিডিও বলছি ধুর বাল, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু কানু আমাকে ফোন করছে কেন? 1 eternity later. 1-1.5 ঘন্টা উঁচু নিচু করার পরে ফাইনালি বলটা রেডি। কেমন ফিলটা কেমন আসছে এখন? ছেলে পিলে এত খুশি অন্য ব্যাপারে হয় না, ব্যাংক নিতে ভুলে যাচ্ছি আমি। ফোন নিয়েছিস তোর? কি ছেলে পিলে বল পেয়ে এতটাই আনন্দে আত্মহারা, ব্যাগ ফোন সব ভুলে চলে যাচ্ছে। বেশ ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজ বিকেলে খেলতে পারবো না, ছেলে পিলে কাজ রয়েছে অনেক। যদি পারি আমি আর সৌভিক যাবো, কিন্তু মনে হচ্ছে না বল দেবে বলে নতুন বল আজকে। দেবো না হাঁপিয়ে গেছি, এখন আর কিছু বলতে পারছি না, পরে কথা চলো টাটা। তো বাড়িতে চলে এসেছি, পুরো নেমে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা মানুষ কতটা চেঞ্জ হতে পারে একে দেখলে বোঝা যাবে। শালা অন্য সময় যখনই নামবে আমার পিছন পিছন ঘুরে বেড়াবে, ঠিক আছে, আমার হেডফোন লাগিয়ে ঘুরে বেড়াবে, আমার সাথে ভেটকাবে, কিন্তু আজ বলটা পেয়ে গেছে বলে হাঙ্কি ছেলে, আজ বলটা পেয়ে গেছে বলে আমাকে চিনেই না, আগে আগে হেঁটে যাচ্ছে, আমার ধারে কাছে নেই আজকে, বলটাকে আবার চুমু খাচ্ছে। ঠিক আছে, তো মানুষ এতটা হিপোক্রেট জীবনে, কারোর ভরসা নেই, এভরিওয়ান ইজ ভেরিয়েবল, ঠিক আছে। অনেক জ্ঞান দিয়েছি, কথা হয় বাড়ি গিয়ে চলো। মিনিবারে আবার গোলকিপার কি? কে কে খেলতে পারে না ভাই এখানে? কে কে খেলতে পারে না? পারে না, সবাই পারে, কেউ পারে না, একদমই পারে না। হ্যাঁ, যেটা বলছিলাম, যেটা বক্তব্য হচ্ছে, গেছিলাম স্কলারশিপের ব্যাপারটা, কিন্তু ফোনের বাচ্চা সার্ভার মারা বালের সার্ভার চলেই না, তা খুলছেই না। সেই দুঃখ মনে নিয়ে এখন যাচ্ছি বাড়িতে, কিন্তু বাড়িতে হয়তো যাবো খেতে, কিন্তু মোটা কথা হচ্ছে এখন টাকা নেই। টাকাটা কে দেবে? রাজদীপ দেবে, রাজদীপ টাকা দেবে, আমি খাওয়াবি ভাই না, বিশ্বাস কর। তো এখন চললাম খেতে, কিন্তু কোথায় যাচ্ছি খেতে, কি খেতে কিছুই জানি না সেসব বিষয়বস্তু, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এটা, খেতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা জানি না। আবার দেখা হবে, যদি কোথাও খেতে যাই তো খাওয়ার দোকানে গিয়ে দেখা হবে, চলো টাটা। ওকে, সো চলে এসেছি বাড়িতে ওখান থেকে বেরিয়ে,
আই মিন স্কলারশিপের রিনিউটা তো হলো না, খুব দুঃখের ব্যাপার এখানেই। তো ওখান থেকে তো বেরিয়ে গেছি, বেরিয়ে বাড়ি চলে এসেছি। আজকে কোথাও বেরোনোও নেই, কারণ ছেলেপিলে সবাই পড়াশোনা করতে গেছে, পড়তে গেছে। আমার নয় পড়াশোনা নেই, কিছু নেই, আমি ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু ওরা তো পড়তে গেছে, তো পড়তে হবে। তো ব্যাপারটা হচ্ছে এখন চলে এসেছি বাড়িতে, এখন বাজে হচ্ছে 9টা। এখন তার কোনো কাজ বাজ নেই, কোথাও বাইরে যাওয়ার কিছু নেই, রেকর্ড করার কিছু নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটাকে লাইক করো, ফলো করো, আর কি করো হোয়াট এভার আর যে করো সেগুলো করো। আর ভিডিওটা কেমন হয় সেগুলো কমেন্টে জানাও, এঙ্গেজমেন্টটা তো করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এখানেই। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো কালকে। টাটা, গুড নাইট।